আগের যুগের যত কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রত্যেকটা কিতাবের ভিতরে আল্লাহ তাআলা ওই কিতাবকে সংরক্ষণ করার দায়িত্ব নেন নাই। তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, এবং আরো যত সহিফা আছে, এই সহিফাগুলো মানুষের কাছে, নবীদের কাছে দিয়েছেন, কিন্তু এর সংরক্ষণের দায়িত্ব নেন নাই। এই বিধায় তাওরাত কিতাব বিভিন্ন ভাবে এটাকে ডাইভার্ট করে দেওয়া হয়েছে। ইনজিল কিতাব, যেটাকে ইনজিল বলি, খ্রিস্টানরা এটাকে এখন নাম দিয়েছে কিতাবুল মুকদ্দাস। ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলা নামকরণ করে আল্লাহর দেওয়া যে ইনজিল কিতাব নাজিল করা হয়েছে আর বর্তমান যে ইনজিল কিতাব, এর ভিতরে আকাশ বাতাস পার্থক্য হয়ে গেছে। কারণ এই সমস্ত কিতাবগুলো সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ তাআলা নেননি, আল্লাহ তাআলা নেননি। কিন্তু কোরআন নাজিল করে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনাল কুরআনা, আমি এই কোরআনটাকে নাজিল করেছি এবং এর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়েছি। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যেটার হেফাজত করার দায়িত্ব নিয়েছেন, এই কোরআনের ভিতরে কোনো ভুল থাকতে পারে না। শুরুতেই কোরআন যে শুরু করেছে, সূরাতুল বাকারার শুরুতেই আল্লাহ তাআলা বলছেন, মহামহিমান গ্রন্থ শুরু করার সময় তোমার ভিতরে এই সংশয় যেন না আসে যে কোরআনের ভিতরে না জানি ভুল আছে কিনা। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, this is the book whereof there are no doubt, no suspicion in it, in a guidance to those who are muttaqin। এটা এমন একটা কিতাব, এই কিতাবের ভিতরে কিঞ্চিত পরিমাণ সন্দেহ নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। আর মুত্তাকি যারা, তাদের জন্য এই কোরআনটাকে গাইডলাইন হিসেবে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এরপরেও আরবে যখন কোরআন নাজিল হইল, আরবের কিছু মানুষগুলো এই কোরআনের ভুল ধরা শুরু করলো। কি ধরা শুরু করলো? সবাই বলবেন, কি ধরা শুরু করলো? ভুল ধরা শুরু করলো। ভুল ধরতে পারবে তো তারা, নাকি পারবে না? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3টা জায়গায় চ্যালেঞ্জ দিয়েছেন। কয়টা জায়গায়? সবাই বলবেন কয়টা? 3টা। 3টা জায়গায় 3 ভাবে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, তোমরা যদি এই কোরআনের অনুরূপ একটা কোরআন নিয়ে আসতে পারো, আল্লাহ ছাড়া যত মানুষ আছে সমস্ত ক্ষমতাশীলদেরকে তুমি সাথে নাও। দ্বিতীয়বার বলেছে 10টি সূরার অনুরূপ সূরা নিয়ে এসো। তৃতীয়বার বলা হয়েছে একটা সূরার অনুরূপ নিয়ে এসো। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে চমৎকার করে বলছেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَى أَن يَأْتُوا بِمِثْلِ هَذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি মানুষদেরকে বলে দাও, তারা যদি আমার সৃষ্টি যত মানুষ রয়েছে এবং যত জিন রয়েছে, সমস্ত মানুষ এবং জিনগুলোকে একত্রিত করে নিয়ে আসে এবং আমার কোরআনের অনুরূপ যদি কোরআন তৈরি করার জন্য চেষ্টা করে, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, তারা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক আমার এই কোরআন যদি অনুরূপ তৈরি করার, সৃষ্টি করার জন্য পরিকল্পনা করে, আল্লাহ তাআলা বলেন কোশ্চিন কালেও তারা আমার কোরআনের অনুরূপ কোরআন তৈরি করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার বলছেন, أم يقولون افترى قل فأتوا بعشر سور مثله وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। এরা এবার আল্লাহ রাসূলকে বলে, আম ইয়াকুলুনা ইফতারা, হে মুহাম্মদ
তুমি কি এই কোরআন রচনা করেছো নাকি, নিজে নিজে লিখেছো নাকি? আল্লাহ রাসূল কি নিজে লিখেছে কোরআন? সবাই বলেন নিজে লিখেছে? আরবের মুশরিকরা আল্লাহ রাসূলকে বলছে, হে মুহাম্মদ, তুমি নাকি এই কোরআন নিজে বানাইছো, নিজে নিজে রচনা করেছো? আল্লাহ রাসূলকে এবার বলা হচ্ছে, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি, আমি যদি নিজেই বানায়া থাকি তাহলে আল্লাহ তো কোরআনে 114টা সূরা দিয়েছেন, তাহলে এই 114টা সূরার ভিতরে 10টা সূরার অনুরূপ সূরা তোমরা বানায় নিয়ে আসো। বিআশরি সুওয়ারিন মিসলিহি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, এবং তোমরা ডাকো তোমাদের কত ক্ষমতাশীল ব্যক্তি আছে, আল্লাহ বাদ দিয়ে সবাইকে এক জায়গায় ডাকো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে 10টা সূরার অনুরূপ সূরা নিয়ে আসো। তারা কি পেরেছিল? সর্বশেষ আল্লাহ বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এইবার আল্লাহ বলছেন, যদি তোমাদেরকে এই কোরআনের প্রতি সন্দেহ থেকেই থাকে, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দাদের প্রতি যে কোরআন নাজিল করা হয়েছে এই কোরআনের ভিতরে তোমার যদি সন্দেহ থেকে থাকে, ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি, এই কোরআনের সবচাইতে সূরা বাকারার মতো বড় সূরার দরকার নাই, সবচাইতে ছোট সূরা সূরাতুল কাউসারের অনুরূপ একটা সূরা নিয়ে আসো। যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। পৃথিবীর সেই মুশরিকরা চলে গেছে, আজ 1450 বছর অতিবাহিত হয়ে গেছে। কোরআনের যারা ভুল ধরতে গেছে, কোরআনের সাথে যারাই ভুল বের করতে গেছে, এই কোরআন তাদেরকে হিদায়াত দিয়া মুসলমান বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ এটা মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন যে মেনে নিবে, কোরআনের ভুলহীন বিশ্বাস নিয়ে যে পড়া শুরু করবে, আল্লাহ তাআলা তার কলবের ভিতরে ঈমান দ্বারা পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরআন থেকে কথা শুনলে এই কথা তো কোনো ভুল হবার নয়। ভুল হবে কি? যেই কয়টা আয়াত বললাম, এই কয়টা আয়াতের আলোকে কোরআন থেকে যদি কথা বলা হয়, তাহলে নির্ভেজাল কিতাব আর নির্ভেজাল কথা, তার ভিতরে কোনো ভুল নাই। কোরআনে কারীমের সূরাতুল ইব্রাহিমের 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বলেন কোন সূরা? সূরাতুল ইব্রাহিম। সবাই বলবেন কোন সূরা? সূরাতুল ইব্রাহিম। ইব্রাহিম কে জানেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কে বলেন তো? আমাদের সবার মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা আমাদের জাতির পিতা হিসেবে যাকে মনোনীত করেছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি মুশরিকদের সাথে তার সম্পর্কটাকে ছিন্ন করেছেন, ঈমানওয়ালা আল্লাহর সাথে নিজের সম্পর্কটাকে বৃদ্ধি করে দিয়েছিলেন। আমরা সবাই তার ঘটনা জানি। নমরুদের সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ, সেই যে কত পরীক্ষা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছিলেন। পরবর্তীতে সমস্ত পরীক্ষা নেওয়ার পর আল্লাহ তাআলা তাকে পুরস্কার স্বরূপ বললেন, তুমি হচ্ছে এই মুসলিম উম্মাহ দ্বীনে হানিফের উপর প্রতিষ্ঠিত যারা, সবার তুমি হচ্ছে নেতা। বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল ইব্রাহিমের 24 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা উদাহরণ দিয়েছেন। কি দিয়েছেন? উদাহরণ, উপমা, মিসাল তৈরি করে দিয়েছেন যে ঈমানওয়ালা যারা, তাদের জন্য এই মিসাল, এই উদাহরণ হবে নিজেদের আত্মার খোরাক, নিজেদের পথ চলার পাথেয়, নিজেদের জীবন চলার এক উত্তম মাধ্যম। আমরা সেই পথে চলতে চাই কিনা বলেন? চাই। আমরা সেই পথ দেখতে চাই। এই সূরাতুল ইব্রাহিমের 24 নম্বর আয়াতের মাধ্যমে এমন একটা কালামের উদাহরণ দিয়েছেন, যেটা প্রত্যেকটা মুসলমান যদি মুসলমান হতে চায়
তাহলে তার জন্য এটা বলা আবশ্যক। বলেন কি আবশ্যক? আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা, তোমরা কি একটু লক্ষ্য করে দেখো না, তোমরা কি একটু তাকায় দেখো না, কাইফা দারাবাল্লাহ, আল্লাহ তাআলা কেমন করে তোমাদের জন্য দৃষ্টান্ত তৈরি করেছেন, মাসালান, উদাহরণ তৈরি করেছেন। যে উদাহরণ আল্লাহ তাআলা বলছেন, কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন, তোমাদের জন্য আল্লাহ তাআলা কালামে তাইয়িবা, কালামে তাইয়িবা পবিত্র কথা, কালিমায়ে তাইয়িবার যেই কথা তোমাদের জন্য আল্লাহ তাআলা উদাহরণ তৈরি করেছেন। এই কালিমা এমন, এই কথাটাই এমন, বলে কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। এই কালামের মাধ্যমে এমন একটা গাছ আল্লাহ তাআলা রোপণ করেছেন, যেই গাছটা আসলুহা সাবিতুন, এই জমিনের ভিতরে গেড়ে দেওয়া হয়েছে, এই জমিনের ভিতরে। আর মাথা আকাশে এরকম কোন গাছ আছে নাকি? এরকম কোন গাছ নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কালামের কথা বলছেন, এমন একটা পবিত্র কথার কথা বলছেন, যেই কালাম, যেই পবিত্র কথাটা যদি ঈমানের ভিতরে, কোন মুমিনের ভিতরে গেড়ে দেওয়া থাকে, গাঁথা থাকে, তাহলে ওই মুমিনের শিকড়টা এই জমিনের ভিতরে গাড়া থাকবে, তার ঈমানের শাখা প্রশাখা আল্লাহ তাআলা আসমান ব্যাপী পরিব্যাপ্তি করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতে কারীমার তাফসীরে ইবনে কাসিরের ভিতরে আসছে, হযরত সুদ্দী, ইকরামা, মুজাহিদ সবাই বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহর রাসূল একদিন একটা মজলিসে, ভরা মজলিসে আলোচনা করতেছেন, করার সময় উদাহরণ দিচ্ছেন যে তোমরা কি একটা গাছের কথা জানো, যে গাছ শিকড়টা খুব মজবুত এবং সেই গাছটা ঝড়ের মাধ্যমেও পড়ে যায় না, হিলে দুলে যায় না। তোমরা কি জানো এই গাছটার নাম কি, যেটা শীতকালে গ্রীষ্মকালে সব সময় ফল দিয়ে থাকে? এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভেবে নিলেন যে এই গাছটা অমুক গাছ, তিনি মনে মনে ধারণা করেছেন, কিন্তু এটা বলতে পারতেছেন না আল্লাহর রাসূলের কাছে, কারণ তার সামনে তার বাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা বসা আছেন, আবু বকর বসা আছেন, এজন্য তিনি জোরে উচ্চস্বরে এই কথা বলছেন না। একটু পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিলেন, শোনো, যে গাছটা মজবুত, ঝড় আসলে ওটা বেঁকে যায় না, পড়ে যায় না এবং শীতকাল গ্রীষ্মকাল সব সময় ফল দেয়, এই গাছটার নাম খেজুর গাছ। বলেন সুবহানাল্লাহ। এই গাছের নাম কি? খেজুর গাছ। এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় গেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা জানতাম। বলে, তুমি জানতে এটা বলনি কেন? বলে, আমার সামনে আমার বাবা বসা আছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসা আছেন, এই জন্য আমি বলি নাই, তাদের চাইতে উঁচু কথা হয়ে যাবে। তো আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল তার জন্য দোয়া করে দিলেন, তার জন্য বরকতের দোয়া করে দিলেন। তাহলে এই আয়াতে যে কালিমায়ে তাইয়্যিবা গাছের সাথে উদাহরণ দেওয়া হয়েছে, এই গাছটার নাম কি বলেন তো? সবাই বলবেন, কোন গাছ? খেজুর গাছ। এই খেজুর গাছ এতটাই মজবুত, প্রবল ঝড়ো হাওয়া আসলেও এই গাছটা ঝড়ো হাওয়ার মাধ্যমে বেঁকে যায় না। আপনারা কি কখনো দেখেছেন গোড়া না খেয়ে যাওয়া পর্যন্ত পড়ে যায় না, তাই কি না? খেজুর গাছ যতই ঝড় আসুক, বাকল আসুক, এরপরেও খেজুর গাছ তার জায়গায় অনড় থাকে। আল্লাহ তাআলা এটা বলছেন, ঈমান যারা আনয়ন করেছে, ঈমানওয়ালা যারা, এই ঈমানওয়ালাদের জন্য এই ঈমানটা এত পরিমাণ মজবুত, এটা আসলুহা সাবিতুন, তার ঈমানটা এমন ভাবে মজবুত শিকড় গেড়ে দেওয়া হয়েছে,
যে তার ওয়াফারউহা ফিস সামা, এই ঈমানওয়ালার ঈমানটা আল্লাহ তাআলার এত তারাক্কি দান করেন, ঈমানের তারাক্কি দান করেন, বলে পুরো আসমান ব্যাপী তার ঈমানের দীপ্ততা ছড়িয়ে থাকে। সুবহানাল্লাহ। এরকম ঈমান আমাদের দরকার আছে কিনা? এই মুফাসসিরিন কিরামগণ বলছেন এই কালিমায়ে তয়্যিবা দ্বারা, পবিত্র কথা দ্বারা কোনটাকে বোঝানো হয়েছে? বলে প্রত্যেক মানুষ মুসলমান হওয়ার জন্য, ঈমানওয়ালা হওয়ার জন্য সর্বপ্রথম যেই বাক্যটা বলতে হয় সেই বাক্যটা কি বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই বাক্যের স্বীকৃতি যদি কেউ না দেয়, সে কি মুসলমান হতে পারে? সে কি মুমিন হতে পারে? মুফাসসিরিন কিরামগণ বলছেন এই কালিমা তয়্যিবা দ্বারা তোমাদের জন্য লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর এক তোহফা দেওয়া হলো। এটা যদি তোমরা নিজেদের জন্য, নিজেদের কলবের জন্য, নিজেদের জীবনের জন্য ধারণ করতে পারো, তাহলে আল্লাহ তাআলা ওই ঈমানওয়ালার জন্য উত্তম জায়গা জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এবার আসেন ঈমানের কালিমায় কি লেখা আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, এইবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার ভিতরে পুরা মুসলমান জাতির ঈমানের চিহ্ন লুকায়িত আছে। এটার ভিতরে কয়টা অংশ? দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা অংশ কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুফাসসিরিন কিরামগণ বলেছেন তোমাদের জন্য এই প্রথম অংশ হচ্ছে তাওহীদ, আর দ্বিতীয় অংশ হচ্ছে রিসালাত। কোন মানুষ যদি ঈমানওয়ালা মুসলমান হতে যায়, তাকে ঈমানের স্বীকৃতিও দিতে হবে এবং রিসালাতের স্বীকৃতি দিতে হবে। কেউ যদি শুধু বলে আমি ঈমান এনেছি কিন্তু রাসূলকে মানি না, সে কি মুসলমান হতে পারে? কেউ যদি বলে আমি শুধু আল্লাহকে মানি, নবী রাসূল মানি না, তার ঈমান আছে? আবার কেউ যদি বলে ঈমান এনেছি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা মানি না, তাহলে কি সে মুসলমান? আমাদের এরকম একটা আকীদাওয়ালা মানুষ আছে কিনা, দল আছে কিনা? এই দলের নাম হচ্ছে কাদিয়ানী। বলেন কি? কাদিয়ানী। এরা বিশ্বাস করে আল্লাহর রাসূল শেষ নবী নয়। এরপরে গোলাম আহমদ কাদিয়ানী নামে একজন ব্যক্তি এসেছিলেন, তিনি হচ্ছেন শেষ নবী। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কেউ যদি তাওহীদের স্বীকৃতি দেয়, রিসালাতের স্বীকৃতি না দেয়, তাহলে সে কোনোদিন মুসলমান হতে পারে না। আরবের মানুষরা, সেই সময়ের মানুষগুলো আল্লাহ তাআলার উলুহিয়াত, রুবুবিয়াত, আসমা ও সিফাতের ভিতরে আল্লাহর রুবুবিয়াতকে স্বীকৃতি দিত। আল্লাহ তিনি রব, তিনি সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, এটার স্বীকৃতি দিত। কিন্তু আল্লাহর রাসূলকে রিসালাতের জন্য মনোনীত করা হয়েছে, এটার স্বীকৃতি দিত না। আমার কথা বুঝছেন? তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আসমান জমিন সৃষ্টি করেছে কে, বলে আল্লাহ সৃষ্টি করেছে। বলে ওই আল্লাহ তোমার এই মুহাম্মদকে রাসূল হিসেবে প্রেরণ করেছে, বলে এটা আমি মানি না। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয় আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন, তারা এক বাক্যে বলে দেয় লা ইয়াকুলুন্না আল্লাহ, অবশ্যই এটা আল্লাহ সৃষ্টি করেছেন। বলে যে আল্লাহ এটা সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, আমাকে নবী হিসেবে মেনে নাও। তখন তারা বলে আমরা তোমাকে, আমার সামনে তোমরা তুমি বেড়ে উঠেছো, আমাদের মতোই খাও পান করো, তুমি আবার নবী হও কেমনে? আমার কথা বুঝছেন কিনা? এরকম করে বলে। আল্লাহ রাসূল বলেন তোমরা কখনো আমাকে রিসালাত, নবুয়তের নবী হিসেবে যদি না মানো, তোমরা মুসলমান হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার স্বীকৃতি দিতে হবে। লা মানে না, ইলাহা মানে ইলাহ নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। পুরোটা বাক্যই নেগেটিভ অর্থে এবং পুরা কালেমাটা নুক্তাবিহীন শব্দ দ্বারা আল্লাহ তাআলা খুশিতে করেছেন। মানে বান নিচে কি একটা নোক্তা, তার উপর দুই নোক্তা, ছার উপর তিন নোক্তা, এরকম আছে কিনা অক্ষর?
কিন্তু পুরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা বলবেন, একটা নুক্তাওয়ালা অক্ষর পাবেন না। এই নুক্তাবিহীন অক্ষরগুলোর ভিতরে আল্লাহ তাআলা তার বরত্ব ঘোষণা করে প্রথমেই তোমাকে আগে তাওহীদের স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেওয়া হবে, আর একত্ববাদের স্বীকৃতি দেওয়ার জন্য আল্লাহকে নিজের ইলাহ হিসেবে গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আরবের মানুষরা তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে আল্লাহর সৃষ্টি পানি যখন তাদের বড় বর্ষণ হইত, মৃত জমিনকে জীবিত করে দেওয়া হইত, তখন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো আসমান থেকে কে পানি নাজিল করে এই মৃত জমিনটাকে জীবন দান করে তোমাদের জন্য উদ্ভিদ তৈরি করেছে, ওই সমস্ত মানুষরা বলতো লা ইয়াকুলুন্নাল্লাহ, এই সমস্ত কিছু আল্লাহ তাআলাই করেছে। কিন্তু আল্লাহ তাআলার স্বীকৃতি দেওয়ার পরেও এরা দেবতার কাছে যাইতো, লাতের কাছে যাইতো, মানাতের কাছে যাইতো, উজ্জার কাছে যে নিজেদের রিজেকের জন্য দোয়া চাইতো, নিজেদের হায়াত বৃদ্ধির জন্য দোয়া চাইতো, নিজেদের সমস্ত কার্যক্রম পরিচালনা করার জন্য, ওই সমস্ত আল্লাহকে পাওয়ার জন্য তারা এরকম মূর্তির কাছে যে নিজেদের মস্তকগুলো অবনত করে দিত, শিরকের গুনাহের ভিতরে তারা লিপিবদ্ধ ছিল। এই কারণে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যারা শিরকের গুনাহের মধ্যে লিপ্ত আছে, শিরকের গুনাহ যাদের জীবনের ভিতরে রয়ে গেছে, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা কশ্চিন কালেও ক্ষমা করবেন না। বলেন নাউজুবিল্লাহ। আমাদের প্রথম টার্গেট তাওহীদের স্বীকৃতি দিতে গেলে আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার স্বীকৃতি দেয় নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই কথার অর্থ এটাই যে দুনিয়ায় আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, আল্লাহর হুকুম মতোই আমাদের চলতে হবে। আল্লাহর হুকুমের বাইরে অন্য কোনো দেব দেবতা, কোনো মানুষ রচিত কোনো জিনিসের ওপর আমাদের মস্তক যেন নত না হয়, ঠিক কিনা বলে? তাহলে আপনি মুসলমান, আপনি ঈমানওয়ালা। আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহদ্রোহীকে অস্বীকার করে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীতে যত শক্তি আছে, যত তাগুতি শক্তি আছে, সমস্ত তাগুতি শক্তিকে যারা আলাদা করে দিয়েছে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলার উপর ঈমানের উপর অবিচল থেকেছে, আল্লাহ তাআলা বলেন উরওয়াতিল বুসকা, ওই মানুষগুলো এমন রশি আঁকড়ে ধরেছে যে রশি কখনো ছিঁড়ে যাবার নয়। সুবহানাল্লাহ। এই মানুষগুলো ঈমান আনয়ন করার পর, লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দেওয়ার পর এর ঈমানটা এমন মজবুত হয়েছে, এমন রশি সে আঁকড়ে ধরেছে যেই রশি কখনো ছিঁড়ে যায়, এই কখনো এর থেকে, এই বাধা থেকে ছুটে যায় না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ঈমানওয়ালা কিনা? আমরা ঈমানের দাবিতে অটুট আছি কিনা? ঈমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়, ঠিক কিনা বলে? ঈমানের দাবি শুধু আপনি ঘরের ভিতরে বসে থাকবেন তা নয়,
ইমানের দাবি হচ্ছে সেটাই। যদি আপনাকে ময়দানে যেতে বলে, রক্ত দিতে বলে, সেটা দেওয়ার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা বলে? ইমানের দাবি যদি কুরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, বলেন মারহাবা। যে ঈমান আমাদেরকে আল্লাহ তাআলা নসিব করেছেন, আল্লাহ যে আমাদেরকে ঈমানওয়ালা বানাইছেন, এটা আল্লাহর রহমতেই তো। আল্লাহর রহমত ছাড়া আমরা কি মুসলমান হতে পারতাম, ঈমানওয়ালা হতে পারতাম? কখনোই নয়। আল্লাহ তাআলা বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তিনি তো তোমাদের রব আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লা হু, তিনি ছাড়া তো তোমাদের কোনো ইলাহ নাই, তোমাদের কোনো মাবুদ নাই। তোমরা যাকে ডাকো আল্লাহকে বাদ দিয়ে, সে তো তোমার ইলাহ নয়। এরপর বলছেন, খালিকু কুল্লি শাইইন, তোমরা যত সৃষ্টি আল্লাহর এই সৃষ্টি জগতের ভিতরে দেখতে পাও, সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা একজন, তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ফা'বুদুহু, যদি তোমরা ঈমানের স্বীকৃতি দিয়ে থাকো, ঈমানওয়ালা যদি হয়েতে থাকো, ফা'বুদুহু, এবার তোমরা ইবাদত শুরু করে দাও, গোলামি শুরু করে দাও, দাসত্ব শুরু করে দাও। এবং আল্লাহর গোলামি এবং এই দাসত্ব সেই পর্যন্ত করবে তোমার মৃত্যুর আগ পর্যন্ত, যেই দায়িত্ব আল্লাহ তাআলা তোমাদের উপরে দিয়েছেন তার গোলামি করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। এই জন্য কোন মানুষ যদি আল্লাহর ঈমান আনয়নের কথা স্বীকৃতি দিয়ে আবার যদি শিরকের গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যায়, আল্লাহকে ইলাহ বাদ দিয়ে আবার যদি মনে মনে মুসলমান কিন্তু আবার কর্মের ভিতরে সে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন সে কোনোদিন মুসলমান হতে পারে না, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ইলাহ এই জিনিসটা কি হিসেবে এসেছে? ইলাহ বলতে আমরা কি বুঝি? ইলাহের অর্থ আরবের মুশরিকরা কেন বিরোধিতা করলো? এর কারণ তো থাকতে হবে, কথা বলেন, কারণ থাকতে হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বললে আমরা সবাই মনে করি এটা শুধু জিকির মাত্র। আমাদের কনসেপ্ট তাই কিনা যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধুমাত্র জিকির, শুধুমাত্র এটা বললেই, আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিয়েছে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র এতটুকু লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু দাওয়াত দেওয়ার মাধ্যমে আরবের মুশরিকরা আল্লাহর রাসূলের বিরোধিতা করেছিল, কারণ এখানে কিছু একটা আছে। ইলাহ শব্দ দ্বারা ওই জিনিসকে বলা হয় যেই ইলাহ আল্লাহ রিজিক দাতা হিসেবে তিনি ইলাহ। তোমরা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের রিজিক দেন তিনি কে? সেই সমস্ত মানুষরা বুঝে ফেলেছিল রিজিক দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। এই মানুষগুলোর প্রতিপালন করা, লালন পালন করার এই দায়িত্ব ইলাহ যিনি, তার একমাত্র কোয়ালিটি সম্পন্ন তিনি। 3 নাম্বার, তাদের ভিতরে আইন প্রণয়ন করা, তাদের ভিতরে হুকুম জারি করার একমাত্র যিনি মালিক তিনি হচ্ছেন ইলাহ। আমার কথা বুঝছেন? সেই কমিউনিটিতে, সেই সমাজের ভিতরে যদি হুকুম জারি হয়, আইন জারি হয়, এই আইন প্রণয়ন করতে পারবে একমাত্র যিনি, তার নাম হচ্ছে ইলাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন এই ইলাহের দাওয়াত মানুষের কাছে উপস্থাপন করেছিল তখন সমস্ত মানুষেরা বিরোধিতা শুরু করেছিল। শুধু কি আল্লাহ রাসূলের সময়ই করেছিল নাকি আর আগে হয়েছিল? আল্লাহর প্রেরিত যত নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, প্রত্যেকটা নবীর দায়িত্ব এটাই ছিল
ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতির মানুষেরা, হে আমার জাতির লোকেরা, তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করো আর তার সাথে কারো ইবাদত, কারো শরীক তোমরা করবে না। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর এজেন্ডা, প্রত্যেকটা নবীর যেই বাস্তবায়ন করার আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব, এটা হচ্ছে এই ইলাহকে চিনানো। তার জাতির লোকেরা যেন ইলাহকে চিনতে পারে, তাদের নিজেদের রিজেক দাতা, পালন কর্তা, হুকুম দাতা, বিচারক, সমস্ত কিছুর মানদণ্ড যিনি, তাকে যেন ওই জাতির নবীরা মানুষের কাছে বুঝাইতে পারে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আল্লাহ তাআলা বলছেন ইতিপূর্বে যতগুলো রাসূল আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, সমস্ত রাসূলকে এই আদেশ করা হয়েছে, ইউহা ইলাইহি, তাদের প্রতি ওহী এতটুকুই প্রেরণ করা হয়েছে, তারা যেন তাদের জাতির লোকদেরকে দাওয়াত দেয়, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, তারা যেন আল্লাহ ছাড়ার কোনো জিনিসকে ইলাহ রূপে গ্রহণ না করে, তারা যেন সব সময় স্বয়ং আল্লাহ তাআলার ইবাদত করে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা রাসূলদেরকে, নবীদেরকে এজেন্ডা একটাই দেওয়া হয়েছিল, তারা যেন ইলাহকে, নিজেদের রবকে, নিজেদের মালিককে চিনতে পারে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাম, আমরা সবাই তার ইতিহাস জানি। ৯৫০ বছর আল্লাহ তাআলার দাওয়াতি কাজ করেছিলেন। এই ৯৫০ বছর শুধুমাত্র তার জাতির লোকদেরকে লা ইলাহা ইল্লাল্লাহের ভিতরে ইলাহ কি জিনিস, রব কি জিনিস, মালিক কি জিনিস, আল্লাহ কি জিনিস, এটা চিনানোর জন্যই ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। কিন্তু এই ৯৫০ বছরে তার অনুসারী হয়েছিল মাত্র ৭০ জন। বলেন কয়জন? সবাই বলেন কয়জন? আমাদের হায়াত ৯৫০ বছর হবে কোনোদিন? তাহলে কত প্রজন্ম চলে গেছে আমাদের ৯৫০ বছরের সময় নেই। তাহলে তার অনুসরণ কতজন ছিল? ৭০ জন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এর বিরোধিতা করেছিল, রবের বিরোধিতা করেছিল, কিন্তু আল্লাহর রাসূল তার কর্মে, তার দাওয়াতি কাজের ভিতরে কোনো সময় কালক্ষেপণ করেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহর রাসূলের দাওয়াতি কাজের ইলাহ চিনানোর জন্য, কালিমায়ে তাইয়্যিবার প্রথম তাওহীদের স্বীকৃতি মানুষের সামনে বুঝানোর জন্য আল্লাহ তাআলা কালামে পাকের দাওয়াত মানুষের ঘরে ঘরে পৌঁছানো শুরু করলেন। গোপনে দাওয়াত দিলেন, প্রকাশ্যে দাওয়াত দিলেন। এই দাওয়াতের কারণে আরবের মুশরিকরা এত পরিমাণ বিরোধিতা করলো, আল্লাহর রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। হয় তাকে হত্যা করতে হবে, অথবা জেলে বন্দী করতে হবে, অথবা তাকে এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হবে। আল্লাহর রাসূলের কাছে অর্ডার আসলো, তোমাকে হিজরত করতে হবে। কালেমার এই তাওহীদের দাওয়াত নিয়ে আল্লাহর রাসূল হিজরত করে পুরা মদিনাটাকে কালেমার প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রে, একটা রাষ্ট্র আল্লাহ তাআলার রাসূল সেই দিন প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহ। এই দাওয়াত তার এলাকার মানুষরা না শুনলেও মদিনায় গিয়ে আল্লাহর রাসূলের এই দাওয়াতি মানুষগুলো নিজেদের ঘরের দুয়ারগুলো খুলে দিয়েছিল। আল্লাহর রাসূল আসছেন, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই বলে আল্লাহর রাসূলকে সম্ভাষণ জানায়া পুরা মদিনার রাষ্ট্রের রাষ্ট্রনায়ক আল্লাহর রাসূলকে বানাইছিলেন। সুবহানাল্লাহ। আমরা সেই ঈমান পেয়েছি। বাপদাদার সম্পত্তি নাকি? ঈমান কি বাপদাদার সম্পত্তি? বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটা দৌলত, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহমত, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি অনুগ্রহ। এ কারণে আপনি এখন পর্যন্ত ঈমানের উপর ইস্তেকামত আছেন। এজন্য সর্ব অবস্থায় আল্লাহর ভয়,
ঈমানওয়ালার ভয়, অন্তর, তাকওয়া, আল্লাহ ভীরুতা নিজেদের ভিতরে অর্জন করতে হবে। সাহাবীরা যে ঈমান আনয়ন করেছে তাদের ঈমানটা সহজ ছিল? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম যে ঈমান যেভাবে আনয়ন করেছেন এটা কি খুব সহজ ছিল? কখনোই সহজ ছিল না। আমরা তো আমাদের বাবা মুসলমান, আমাদের দাদা মুসলমান, তার বাবা মুসলমান ছিল বিধায় জন্মের পর থেকে আমরা মুসলমান ঈমানওয়ালা হয়েছি। কিন্তু সাহাবায়ে কেরাম এই তাওহীদ চেনার পর যখন জানতে পেরেছে খুব কষ্ট সাধনা করে ঈমানওয়ালা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একজন সাহাবীর ঘটনা বলি। আল্লাহর রাসূল তাবুক যুদ্ধের দামামা বেজে উঠেছে। তাবুক যুদ্ধ সংগঠিত হয়েছিল। আল্লাহর রাসূলের একজন দূতকে হত্যা করা হয়েছিল, শুরাহবিল ইবনে আমর আল গাসসানি। আল্লাহর রাসূলের দূতকে হত্যা করেছিল। আমাদের যে রাষ্ট্রীয় দূতাবাস আছে এই দূতাবাসগুলোর কাজে যে নিয়োজিত থাকে এরকম আল্লাহর রাসূলের একজন দূত ছিল। তাবুক যুদ্ধে এই দূতকে হত্যা করার জন্য তাবুক যুদ্ধ হয়েছিল। এই তাবুক যুদ্ধের সময় একজন সাহাবী ইন্তেকাল করেছেন। এই সাহাবীর কবর খনন করার জন্য আল্লাহর রাসূল নিজে কবর খনন করেছেন। আল্লাহর রাসূল নিজে এই সাহাবীর গোসল করাইছেন, কাফনের কাফন পরাইছেন এবং আল্লাহর রাসূল নিজে এই সাহাবীকে কবরের ভিতরে দাফন করেছেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তিকে আল্লাহর রাসূল এত কিছু করলেন ইন্তেকালের পর, তিনি কি দামি সাহাবী নাকি কম দামি না বেশি দামি? কেমন বেশি দামি? অনেক বেশি দামি। যে আল্লাহর রাসূল তার ইন্তেকালে এত পরিমাণ কষ্ট পেয়েছেন যে আল্লাহর রাসূল বলেছেন এই সাহাবী যেটা মারা গেলেন, ইন্তেকাল করলেন, ইনি খুব কঠিন ঈমান নিয়ে আমার কাছে এসেছিলেন। আমরা সেই সাহাবীর নাম জানতে চাই তো? কারা কারা জানতে চাই? একটু দুই হাত তুলে দেখাই তো। নারে তাকবীর! সবাই বলে নারে তাকবীর! ঘুম ধরে নাই তো আপনাদের? সম্মানিত হাজিরিন, ইবনে হাশিমের ছেলে, একটা অভাবের সংসার, গরিব সংসার, সন্তান হয় না, বাবা মুশরিক। সেই সময়ের সবচাইতে দামি যেই দেবতা, যার নাম ছিল উজ্জা, এই উজ্জার কাছে ইবনে হাশিম মানত করেছেন যে আল্লাহ তাআলা তার দেবতার কাছে, দেবতার রবকে যে মানত করেছেন, এই অভাবের সংসারে সন্তান হয় না, তোমার কাছে মানত করে গেলাম যে তোমার মাধ্যমে যদি আমার পরিবারের ভিতরে সন্তান আসে তাহলে আমার সন্তানের নাম আব্দুল উজ্জা রাখবো, উজ্জার গোলাম রাখবো। সন্তান দেনেওয়ালা কে বলেন তো? কোন দেবতা সন্তান দিতে পারে? দুনিয়ার কোন মানুষ সন্তান দিতে পারে? এই ঈমান আনা যাবে? দুনিয়ার কোন মানুষের হাতে সন্তান দেওয়ার ক্ষমতা আছে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি, আল্লাহ তাআলা যদি যাকে চায় তাকে কন্যা সন্তান দান করেন, আবার যাকে চায় তাকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাফিজুহুম যুকুরানা ওয়া ইনাসা, আবার যাকে চান আল্লাহ তাআলা যমজ সন্তানও দান করেন। তাই কিনা? পরের অংশে বলছেন যে আবার এমনও আছে আল্লাহ তাআলা যাকে চান তাকে বন্ধা করে রাখে দেন। তাই কিনা? তার কোনো সন্তানই হয় না। গত কিছুদিন আগে আমার মা অসুস্থ ছিল, হাসপাতালে পিত্তথলিতে পাথর। এই পাথর অপারেশনের যে জায়গায় এসি রুমে রাখা হয়েছিল, পাশের বেডে একজন মহিলার ডেলিভারি হয়েছে। একই উদর থেকে একসাথে 3টা কন্যা সন্তান জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলেই তো একটা সন্তান ছেলে দিতে পারতেন, আবার 2টা ছেলে দিয়ে একটা মেয়ে দিতে পারতেন, কিন্তু 3টাই কি দিয়েছেন? মেয়ে দিয়েছেন। এই সন্তান দেনেওয়ালা নেনেওয়ালা একজন, তিনি কে? সবাই বলেন তিনি কে? সম্মানিত হাজিরিন, এই ইবনে হাশিমের পরিবারের ভিতরে একটা সন্তান এলো। এই সন্তানের নাম আব্দুল উজ্জা। যেহেতু তার দেবতার কাছে মানত করেছে, এ কারণে আব্দুল উজ্জা তার নাম রেখে দিয়েছে। কিছুদিন অতিবাহিত হয়ে যাওয়ার পর
এই আব্দুল উজ্জার পিতা ইন্তেকাল করেছেন। অভাবের সংসার, মা আর সন্তান একসাথে ভরণ পোষণ চালানোর মতো কোনো সামর্থ্য নাই। তারা তার চাচার কাছে দ্বারস্থ হয়েছে, চাচা তাকে ভরণ পোষণ করে। এমন একটা সময় আসলো যেই সময় এই আব্দুল উজ্জা ছোটবেলা থেকে বড় হয়ে বালক হয়ে কৈশোর জীবন পার করে যৌবনে যখন পদার্পণ করেছে, চাচা তাকে এক পাল করে ছাগল দেয় মরুভূমির ভিতরে চরানোর জন্য। এই আব্দুল উজ্জা প্রতিদিন মরুভূমির ভিতরে ছাগল চড়ায়। কি চড়াই? ছাগল চড়ায় মরুভূমির রাখাল। এই ছাগল চড়াইতে চড়াইতে এই মরুভূমির রাস্তা দিয়ে অনেক মানুষ মক্কার প্রান্তরে চলে যায়। এই মক্কার প্রান্তরে শুনে কে যেন একজন মুহাম্মদ নামে নবী এসেছে, তার মুখের কথা শুনেই মানুষ ঈমান গ্রহণ করে ফেলে দেয়। তার চেহারার সৌন্দর্য দেখলে মানুষ ঈমান গ্রহণ করে ফেলে দেয়। কে এমন ব্যক্তি এসেছে? এই আব্দুল উজ্জা এই পথচারী মানুষের কথা শুনে শুনে তার মনের ভিতরে আক্ষেপ জমল, তার মনের ভিতরে একটু চিন্তা হইল, আকাঙ্ক্ষা হইল, আমি এই মুহাম্মদ নামে যেই মানুষটা মক্কার জমিনে আগমন হয়েছে, আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। এই আকাঙ্ক্ষা নিয়ে দিন অতিবাহিত করতেছিল। এমন সময় আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপর হিজরতের অর্ডার দিলেন। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় চলে গেছেন। এই কথা শোনার পর আব্দুল উজ্জা মন খারাপ করলেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করব, কিন্তু আমার সাথে সাক্ষাতের আকাঙ্ক্ষার আগেই তিনি হিজরত করে চলে গেলেন। এইভাবে আক্ষেপ গুনতে গুনতে 6টা বছর অতিবাহিত হয়ে গেল। আব্দুল উজ্জা মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা, দেখা করবেন কার সাথে? সবাই বলেন, দেখা করবেন কার সাথে? আখিরি জামানার পয়গম্বর, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আব্দুল উজ্জা দেখা করবেন। সুবহানাল্লাহ। সময় অতিবাহিত হয়ে যায়। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করছে। আল্লাহ রাসূল তো আর ইচ্ছা করে নাই। মক্কার মানুষেরা এই লা ইলাহা ইল্লাল্লাহর এই কথা আর গ্রহণ করতে নিতে পারতেছিল না। এর যে লোড, এই ইমানের এতটুকু বাক্যর যে ভারসাম্যতা, এটা মক্কার মুশরিকরা, কুরাইশরা আর নিতে পারছে না। মদিনায় চলে গেলেন। 6 বছর অতিবাহিত হয়ে গেল। হুদায়বিয়ার সন্ধির সময়, সংক্ষেপে বলছি, হুদায়বিয়ার সন্ধির সময় আসলো। আল্লাহ রাসূল আকাঙ্ক্ষা করলেন, 6 বছর নিজেদের বাপদাদার ভিটা ছেড়ে আসছি, এবার একটু দেখা করতে চাই, কাবার চত্বরে একটু তাওয়াফ করতে চাই, নিজেদের বাপদাদার মাটি ভিটা একটু দেখে আসতে চাই। এটা চাই কিনা ভাই? সবারই তো চাই। আল্লাহ রাসূল 1400 সাহাবী নিয়ে হুদায়বিয়া মক্কায় আসার জন্য রওনা হয়েছেন। এরই ভিতরে মক্কার মুশরিকরা জেনে গেছে মুহাম্মদ তার দলবল নিয়ে আসতেছে, সবাই চলে আসছে। এই হুদায়বিয়ার নামক প্রান্তরে এসে অবস্থান করছে। যাইতে দিবে না আল্লাহ রাসূলকে, তোমাদের কখনো যাওয়ার সুযোগ নাই। অনেক ঘটনা, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো হয়েছিল, তাদের হত্যা করেছে এই খবর দিয়ে এখানে একটা গঞ্জাম লাগাই দিয়েছে। পরবর্তীতে আল্লাহ রাসূলের এবং উভয়ের সম্মতিতে একটা চুক্তি হইল, যেই চুক্তির মাধ্যমে হুদায়বিয়ার সন্ধির চুক্তি, এই চুক্তির মাধ্যমে একটা সমঝোতায় আসার পর 10 বছরের চুক্তি হইল। 8 বছর বাকি থাকতে 2 বছর যাইতে নাই যাইতে এই চুক্তি ভঙ্গ হয়ে গেল। আল্লাহ তাআলা বললেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। হে রাসূল, চিন্তা করার কোনো কারণ নাই। যেই মক্কায় মুশরিকরা ঢুকতে দিচ্ছে না, অপেক্ষা করো, এই পুরা মক্কা বিজয় করার জন্য তুমি রেডি হয়ে যাও। সুবহানাল্লাহ। এক প্রকাশ্য বিজয়ের তোমার জন্য সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল এবার হুদায়বিয়ার সন্ধি থেকে ফিরে এলেন। এইবার 2 বছর অতিবাহিত হয়ে গেল। মাঝখানে খাইবারের যুদ্ধ অতিবাহিত হয়ে গেছে। এবার মক্কা বিজয় করার জন্য আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বিশাল একটা বাহিনী তৈরি করলেন। পুরা মক্কাটাকে ঘেরাও করে নিতে হবে। যেই লোকেরা, যেই গ্রামের লোকেরা, আমার বাপদাদারা, আমার উত্তরসূরিরা যেই এলাকার ভিতরে বসবাস করে
এই গ্রাম এবং এই এলাকা এখন আমাদের কবজায় আনতে হবে। আল্লাহর আদেশের মাধ্যমে আল্লাহর রাসূল মক্কা বিজয়ের জন্য সুপরিকল্পনা করে মক্কা বিজয়ের প্রস্তুতি গ্রহণ করলেন। এই সময় পুরা ঘটনা অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহর রাসূল কাবা ঘরের প্রান্তরে মক্কা বিজয় করে কাবা ঘরের প্রান্তরে চলে গেলেন। আল্লাহর রাসূল হাজরে আসওয়াদ পাহাড়ে চুম্বন করলেন, কাবা ঘর তাওয়াফ করলেন। এইবার উসমান বিন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে কাবা ঘরের সুরানি চাবি আল্লাহর রাসূলের হাতে তুলে দিলেন। আল্লাহর রাসূলও দোয়া করে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলার কাছে চাবি দিয়ে বললেন, শুধু তুমি দায়িত্ব পালন করবে না, তোমার বংশ থেকে যত মানুষ আসবে এই কাবা ঘরের দায়িত্ব আল্লাহ তাআলা তোমার বংশের উপর দায়িত্ব অর্পণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আব্দুল উজ্জার কথা মনে আছে তো? এই আব্দুল উজ্জা অপেক্ষা করছিল কার সাথে সাক্ষাৎ করার জন্য? আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। এবার মক্কা বিজয় করে আল্লাহর রাসূল আবার মদিনায় চলে গেছে। এবার আস্তে আস্তে প্রকাশ হতে লাগলো, যেরকম 5 আগস্টের পরে কে কোন জিনিস এটা প্রকাশ হতে লাগলো, মানুষের ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে গেল এক নতুন বিপ্লবে। আল্লাহর রাসূলের এই সময় মক্কা যখন বিজয় হয়ে গেল, যারা গোপনে ইসলাম কবুল করে রেখেছিল এরা নিজেদের ঈমান আর ইসলামের কথা, মুমিনের কথা মানুষের কাছে প্রকাশ করা শুরু করলো। আমার কথা বুঝছেন? সম্মানিত হাজিরিন, এই আব্দুল উজ্জা যখন দেখেন তার আশপাশের যাদেরকে দেখতো এরা তো ঈমানওয়ালা ছিল না, কিন্তু যখন দেখলো তারা তাদের ঈমানওয়ালার এই জিনিসটা প্রকাশ করছে, এই সময় আব্দুল উজ্জা এবার চিন্তা করলো এবার আর বসে থাকার সুযোগ নাই, আমিও ঈমান আনয়ন করব, ঈমান আনার জন্য মদিনায় যাইতে হবে। এবার আব্দুল উজ্জা নিজের ঈমানের কথা প্রকাশ করার জন্য তার চাচার কাছে যে হাজির হয়ে গেছে। আমার চাচা, আজকে একটা কথা বলতে চাই, সাহস করে বলতে চাই, আমি যেই মুহাম্মাদের কথা শুনেছি মক্কার জমিনে, এই মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলেছে, আমি সেই মুহাম্মাদের কাছে যাইতে চাই আমার ঈমান গ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমান গ্রহণ করার জন্য যাইতে চাই কোথায়? মদিনায়। হ্যাঁ, বলে আপনারা আছেন তো? এই ঘটনা শুনতে চান তো? এই ঘটনা শেষ করে আমরা আলোচনাটা শেষের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা আছেন তো? একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা। দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল। যারা পারেন বলেন, দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারজ দিল। বলি আমিন। এই আব্দুল উজ্জা আল্লাহ রাসূলের কাছে যাওয়ার জন্য চাচার কাছে যখন বলেছে, ওই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রাসূল যে দাওয়াত দিয়েছেন এটা তার চাচা বুঝতো কিনা? এই বুঝতো। এবার চাচা বলছে, আমি তোমাকে লালন পালন করলাম, ছোট থেকে বড় করলাম, আর তুমি আমার বিরোধিতা করছো। তাহলে তুমি যদি মুহাম্মাদের কাছে যাইতে চাও তাহলে তোমার পরনে আমার দেওয়া যত ভরণ পোষণ আছে, যত পোশাক আশাক আছে সমস্ত কিছু খুলে দাও। সম্মানিত হাজিরিন, এই আব্দুল উজ্জা মনের ভিতরে ঈমানের দিল নিয়ে শোনেন। এই আব্দুল উজ্জা আল্লাহর রাসূলের কাছে শুধুমাত্র ঈমান আনয়ন করার জন্য
আল্লাহ রাসূলের কাছে যাবেন, এক মুহূর্ত দেরি করেন নাই। আব্দুল উজ্জা নিজের শরীরের কাপড়গুলো খুলে দিয়ে লজ্জাস্থানের কাপড়টা রেখে আল্লাহ তার চাচার কাছে দিয়ে দিচ্ছেন। এবার চাচা বলেন, তোমার লজ্জাস্থানের কাপড় রাখা যাবে না, আমার অর্থে আমার রোজগার দিয়ে তোমার এই পোশাক পরিহিত করা যাবে না। এই আল্লাহর রাসূলের কাছে যাওয়ার জন্য চাচার কাছে নিজের লজ্জাস্থান ঢাকার যে পোশাকটা ছিল এটাও ঈমান আনয়ন করার জন্য খুলে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা চলে গেছেন তার মার কাছে, মার কাছে যে বলেন ঈমান আনয়ন করবো, এ কারণে আমার চাচা আমার কাছ থেকে শরীরের সমস্ত কিছু খুলে নিয়েছে। এবার মা একটা কম্বল দিয়েছেন, এই কম্বলটা দুই টুকরা করে, এক টুকরা লজ্জাস্থান ঢেকে আর এক টুকরা শরীর আবরণ দিয়ে আব্দুল উজ্জা চলে গেছেন মদিনার রাস্তা ধরে। মদিনায় যাবেন, ঈমান আনয়ন করবেন, আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করবেন। সংক্ষেপে বলি, এমন একটা সময় মসজিদে নববীর মধ্যে পৌঁছেছেন, ফজরের আগ মুহূর্তে আব্দুল উজ্জা মসজিদে নববীর ভিতরে এক কোণায় ঘুমায় গেছে। আল্লাহর রাসূল ফজরের নামাজ আদায় করার জন্য আসছেন, এসে দেখেন একজন ব্যক্তি জীর্ণ শীর্ণ অবস্থায় দুই টুকরা কম্বল নিয়ে মসজিদের কোণার ভিতরে শুয়ে আছেন। আল্লাহ রাসূল তাকে ডাক দিয়ে বললেন, কে তুমি, কোথা থেকে এসেছো? আব্দুল উজ্জা বলেন, আমি মুহাম্মাদের নাম শুনেছিলাম, তার হাতে ঈমান আনয়ন করার জন্য চাচার কাছে সমস্ত কিছু দিয়ে তার কাছে এসেছি, আমি ঈমানের দৌলত নেব। আল্লাহ রাসূল আর দেরি করলেন না, আব্দুল উজ্জাকে বলেন, আব্দুল উজ্জা এখনই তুমি যার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলে, যার সাথে দেখা করার জন্য এত বছর তুমি অপেক্ষা করেছো, আজকে তার হাতে হাত রেখে তুমি মুসলমান ঈমানওয়ালা হয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল ফজরের নামাজ শেষ করে সবাইকে ডাক দিয়ে বললেন, আজকে একজন মারাত্মক সৌন্দর্যওয়ালা ঈমানওয়ালা একজন ব্যক্তি আমাদের কাছে এসেছে, তার নাম ঈমান গ্রহণ করবে, এই কারণে চাচা সমস্ত কিছু ছেড়ে দিয়ে এসেছে। আজকে থেকে আব্দুল উজ্জাকে আজ থেকে তার নাম দেওয়া হলো আব্দুল্লাহ জুল বাজদাইন। আব্দুল্লাহ, তার কণ্ঠে যত জোর আছে সমস্ত জোর দিয়ে তাকে ঈমানের কালেমা কোরআন তেলাওয়াত করতে দাও। সুবহানাল্লাহ। এই সাহাবী আল্লাহ রাসূলের কাছে তাবুক যুদ্ধের দামামা বেজে গেছে, সবাই আল্লাহ রাস্তায় দান করার জন্য। আল্লাহ রাসূল বললেন, কার কাছে কি আছে সব নিয়ে আসো, কে তাবুক যুদ্ধের জন্য অর্থ দিতে চাও সবাই নিয়ে আসো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা তার সম্পদের 1/3 আল্লাহর রাস্তায় তাবুকের যুদ্ধে ব্যয় করে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের সমস্ত কিছু নিয়ে আসছে আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল বলল, সংক্ষেপে বলছি, যে আজকের এই আল্লাহর রাস্তায় দান করার ভিতরে সবচাইতে বড় দান কবুল হয়েছে তার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। লোকেরা জিজ্ঞাসা করছে, কেন তার দান এত দামি? বলে, এত দামি এই কারণে, তাকে জিজ্ঞাসা করো, আবু বকরকে জিজ্ঞাসা করা হলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি এখানে কি নিয়ে এসেছো? বলে, আমি এখানে আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে আমার ঘরের সমস্ত কিছু আল্লাহর রাস্তায় দান করার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের আল্লাহর রাস্তায় দান করার জন্য আমাদের সচেষ্ট হওয়ার দরকার আছে কিনা? আছে। তে আব্দুল্লাহ জুল বাজদাইন আল্লাহর রাসূলের কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই দিতে পারবো না, আমি আমার জানটাই তাবুকের যুদ্ধে দিতে চাই। সুবহানাল্লাহ। আমি আমার জীবনটা যুদ্ধ করতে করতে আমি শাহাদাতের মর্যাদা, শাহাদাতের তামান্না করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যাইতে চাই। আল্লাহ রাসূল সেই দিন দোয়া করে দিয়েছিলেন, ইয়া আব্দুল্লাহ জুল বাজদাইন, আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করছি, কাফেরদের জন্য তোমার রক্তকে আমি হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কাফেররা তোমাকে হত্যা করতে পারবে না, তোমাকে মারতে পারবে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজদাইন এই সেই ব্যক্তি, আল্লাহর রাসূল বলেন, তুমি যদি জ্বরেও আক্রান্ত হয়ে যাও,
এই জ্বরে আক্রান্ত হয়ে গেলেও আল্লাহ তাআলার কাছে তুমি শহীদের মর্যাদা লাভ করবে। সুবহানাল্লাহ। এই তাবুক যুদ্ধে আব্দুল্লাহ যুলবাজদাইন চলে গেছে রাত্রি নিশীথে। আব্দুল্লাহ যুলবাজদাইনের শরীরে প্রচন্ড রকম জ্বর আক্রান্ত হয়ে গেল। এই জ্বরে আক্রান্ত হয়ে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেল, এই সময়ের মাধ্যমে জ্বরের কারণে আব্দুল্লাহ যুলবাজদাইন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আল্লাহর রাসূল নিজে তার জন্য দাফন কাফন, তার শরীরের ধৌত করা, আল্লাহর রাসূল নিজে তাকে দাফন কাফন করে তার শরীরের সমস্ত কিছু দিয়ে আল্লাহর রাসূল নিজে তাকে কবরের ভিতরে নামায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কত বড় সৌভাগ্যবান ছিলেন তিনি, সেই সাহাবী। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানটাও সেই সাহাবীদের মতো করার তৌফিক দান করে, বলে আমিন। সবাই বলে আমিন। আমাদের ঈমানটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে স্বীকৃতি দিয়েছি, এই স্বীকৃতির উপর আমাদেরকে ইস্তেকামাত থাকতে হবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলছেন ঈমান অল্প আনলে হবে না, যে কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, এটা হবে না। আবার বলছেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি ভেবে নিয়েছো শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এ কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। ইতিপূর্বে যারা ঈমানের স্বীকৃতি দিয়েছে, ঈমানের কথা মুখে বলেছে, আল্লাহ তাআলা প্রত্যেককে ঈমানের জন্য পরীক্ষা নিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের জীবনেও পরীক্ষা আছে। ঈমানওয়ালা যদি হয়ে থাকি, পরীক্ষা আমাদের উপর আসবে। আপনার ঈমান যত মজবুত, আপনার পরীক্ষাও তত কঠিন হবে। আপনার ভিতরে যদি পরীক্ষা না আসে, বুঝবেন আপনার ঈমানের ভিতরে দুর্বলতা আছে। শেষ অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের যে কথা, কুমিল্লার হযরত মাওলানা মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন, এই দুইটার ব্যাখ্যায় বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তোমার উদ্দেশ্য, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছে তোমার আদর্শ। কেউ যদি উদ্দেশ্যে পৌঁছাইতে চায়, তাহলে তার আদর্শ লাগবে। আদর্শ বেঁধে রেখে কেউ উদ্দেশ্যে পৌঁছাইতে পারে না। এরকম মুহাম্মদ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হিসেবে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা শেষের দিকে এসে গেছি। আগামীকাল আমাদের শুনতে হবে, এই জন্য রাত আজকে বেশি করার কোনো দরকার নাই, 11টা বেজে গেছে। সম্মানিত হাজিরিন, দুনিয়ার এই সামান্য জমিন থেকে, সামান্য হায়াত থেকে আমাদেরকে পরকালে যাইতে হবে কিনা? পরকালে যাইতে হবে। কাদের যাইতে হবে বলেন তো? সবাইকে। সবাইকে যদি যাইতে হয়, আল্লাহ তাআলা বলছেন সেই দিন হাসরের ময়দানে সবাই আফসোস করতে থাকবে যে আরেকবার যদি দুনিয়ায় যাইতে পারতাম, আরেকবার যদি ঈমান আনয়ন করতে পারতাম, আরেকবার যদি আল্লাহর রাস্তায় কিছু দিয়ে আসতে পারতাম, তাহলে হয়তো আজকে এই আযাব পাইতে হতো না। সম্মানিত হাজিরিন, কোরআন তার ফয়সালা দেয়, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب। কেউ যাবেন না, সবাই শেষ মোনাজাত করে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, মরণের পরে একজন মানুষ তার যে দান সাদাকা, তার যে আল্লাহর রাস্তায় দানের ব্যাপারে সবাই দেখবে, আল্লাহর রাস্তায় দান করার কারণে এই দানের সওয়াবের বদৌলতে হাসরের ময়দানে পাহাড় সমসম তার আমলের সওয়াব জড়ো হয়ে গেছে। এবার আল্লাহ তাআলার কাছে যেই সমস্ত ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করে আসে নাই, ওই সমস্ত ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর কাছে দোয়া করবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ তুমি যদি আরেকটু সময় আমাকে দাও, তাহলে দুনিয়ার জমিনে আবার যাইতে চাই।
আমাদেরকে যে রিজিক দিয়েছো, এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করতে চাই। দান করে করে আবার আমাদের আমল নামাগুলো ভারী করে নিয়ে তোমার কাছে আসবো। এবার আল্লাহ তাআলা বলবেন যে আজকে যেই সময় দান করার সুযোগ ছিল সেই সময় তুমি দান করতে পারো নাই, আজকে দান করার জন্য দুনিয়ায় ফিরে যাওয়ার আর সুযোগ নাই। সুবহানাল্লাহ। সেই দিন আসতে পারবো? সেই দিন এই মাহফিলে আবার বসতে পারবো? আসার জন্য আল্লাহর কাছে যদি দোয়া করা হয়, আল্লাহর দ্বিতীয়বার আপনাকে হায়াত দিবেন। তাহলে আল্লাহ যে রিজিক দিয়েছেন, এতটুকু রিজিকের হায়াতের ভিতরে আল্লাহর রাস্তায় দান করে করে নিজেদের জীবনের আমলগুলোকে ভারী করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি আমওয়ালিহিম কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ তাআলা বলেন, দান করার উদাহরণ কেমন শুনো। দান করার উদাহরণ এমন যে তুমি যদি 1 টাকা দান করো, এই 1 টাকা দানের বদৌলতে আল্লাহ তাআলা একটা গাছ রোপণ করেন। এই গাছ থেকে আল্লাহ তাআলা নিজে এই গাছের চাষাবাদ করেন। এই 1 টাকার বিনিময়ে একটা, মনে করেন ধরেন আম গাছ লাগাইছেন, একটা গাছ কিনে আম গাছ লাগাইছেন, আজ থেকে 10 বছর পর ওই আম গাছ থেকে ফল পাওয়া যাবে কিনা? এই যদি বিশ্বাস আপনাদের থাকে, আল্লাহ বলছেন তোমাদের সম্পদ থেকে যদি 1 টাকা দান করো, এই 1 টাকাকে আল্লাহ তাআলা এটাকে লালন পালন করতে করতে এমন পর্যায়ে নিয়ে যান যে একটা গাছ থেকে আল্লাহ তাআলা 700টা গাছ তৈরি করে সেখান থেকে অসর নয় তোমাদের জন্য ওই গাছের ফলের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাইতে চাই কিনা আমরা? তাহলে জান্নাতে যদি যাইতে চাই, আজকে এত সুন্দর জান্নাতের বাগান, আল্লাহ রাসূল বলেন কোরআনের মাজলিস যেটা, এটা আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। তাহলে যেই জিনিসটা আল্লাহ তাআলা ফেরেশতা বেষ্টন করে রাখেন, অবশ্যই এটা রহমতের জায়গা কিনা? রহমতের জায়গা, জান্নাতের একটা টুকরা। এই জায়গায় থেকে যদি জান্নাতটাকে কামাই করতে চায়, তাহলে এত সুন্দর প্যান্ডেল কত সুন্দর ডেকোরেশন করে আজকের এই মাহফিল কমিটি 2 দিন ব্যাপী আলোচনার জন্য ব্যবস্থা করেছেন। এর পিছনে এই ঈদগাহ মাঠ কমিটির এর পিছনে অক্লান্ত শ্রম, অক্লান্ত অর্থের প্রয়োজন হয়েছে কিনা ভাই? এত সুন্দর আয়োজন করেছেন, এর জন্য আল্লাহর রাস্তায় ঈদগাহ মাঠের উন্নয়ন করবে, তাই তো? কিছু আল্লাহর রাস্তায় দান করার প্রয়োজন আছে কিনা? আমি খুব সামান্য সময়ের ভিতরে আপনাদের ভিতরে এমন মানুষ দেখতে চাই যারা এই কষ্টকে লাঘব করার জন্য আল্লাহর একটা দ্বীনি প্রতিষ্ঠান, ঈদগাহ মাঠ আল্লাহর একটা দ্বীনি প্রতিষ্ঠান কিনা? এখানে সিজদা দেওয়া হয় কাকে খুশি করার জন্য, নাকি মানুষকে খুশি করার জন্য? তাহলে যেই জায়গা আল্লাহর সিজদা দিয়ে আল্লাহকে খুশি করবেন, এই জায়গার জন্য আমাদের অর্থে দেওয়ার দরকার আছে কিনা? সম্মানিত হাজিরিন, আমি এই জন্য উদারত আহ্বান জানাচ্ছি, এর ভিতরে কে আছেন আজকে আমাকে এই মাহফিলের জন্য 10,000 টাকা দান করবেন? এরকম কোন ব্যক্তি যদি থেকে থাকেন, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব প্রাণ খুলে ওই ব্যক্তির জন্য, আল্লাহ তাআলা তাকে যেন তার মনের চাওয়া পাওয়া যা কিছু আছে আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়, বলে আমিন। এরকম ব্যক্তি আমি খুঁজে দেখতে চাই। 10,000 টাকা দান করবেন আল্লাহর রাস্তায়, খুব অল্প সময়ের ভিতরে আমরা শেষ করে দিব। কেউ যদি আল্লাহর রাস্তায় ঈদগাহ মাঠের উন্নয়ন করবে, দ্বীনের খেদমতগার হওয়ার জন্য, নিজেকে আখিরাতের মানদণ্ডে সওয়াবের ভাগীদার হওয়ার জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেয়, বলে আমিন। কেউ আছেন 10,000 টাকা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, ঈদগাহ মাঠের উন্নয়ন করবে দেওয়ার জন্য? 10,000 যদি না থাকেন, 5,000 টাকা আজকে আমাকে দেওয়ার মতো, নাকি আগামীকাল দিবেন আপনারা? আগামীকালে নিয়ত করে আসছেন নাকি? কথা বলেন, আগামীকালে নিয়ত করে আসছেন? যদি নেয়া করে থেকে আসেন, তাহলে সেই রাসূলের সুন্নাহ অনুযায়ী আপনাদেরকে আল্লাহর রাস্তায় দান করার জন্য 5,000 টাকা হোক, 1,000 টাকা হোক, আমার হাতে হাতে দিবেন। এই বিনিময়ে আল্লাহ তাআলা হয়তো বা দোয়া করে দেব। এর বিনিময়ে পাশেই কবরস্থান আছে, মাদ্রাসা আছে, কবরস্থান আছে, এখানেই একদিন আমাদেরকে কবরে যাইতে হবে, সেখানের প্রশ্নের সওয়াল জবাব দিতে হবে।
আচ্ছা, সম্মানিত হাজিরিন, মা বোনেরা অনেকে আছে, মা বোনেরা তো রাগ করবে, একটা কথা বলা হয় না, তাই না? সম্মানিত হাজিরিন, এই যে কথাগুলো বলছি এটা মা বোনদের জন্য প্রযোজ্য। মা বোনেরা যারা আছে, অসংখ্য মা বোনেরা, উদারত আহ্বান জানাবো, বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন। সর্বপ্রথম আল্লাহর ইবাদতে 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ করার সামর্থ্য থাকলে হজ, যাকাত, স্বামীর খেদমত করবেন, পর্দার ভিতরে থাকবেন। এবং সেই সাথে সাথে আমরা এমন একজন মানুষ পাবো না তারা আজকে আমার জন্য এই মাহফিলের জন্য 1000 টাকা দান করবে, 1000 টাকার একটা নোট দিবে, 2000 টাকা দিবে, এরকম ব্যক্তি আছে কিনা? এবং যারা মাহফিলে আদায়ের জন্য ব্যাগ নিয়ে আসেন তারা প্রস্তুত গ্রহণ করেন। আমরা চাই এই মাহফিলের জন্য, ঈদগাহ মাঠের জন্য, এই মানুষগুলোর খেদমতগার জন্য এলাকার 3টা গ্রাম মিলে এই ঈদগাহ মাঠ, তাই তো? 3টা গ্রাম মিলে কত সুন্দর, কত মানুষ এখানে সিজদায় লুটিয়ে পড়ে, আল্লাহর ইবাদত করে। মোহাম্মদ জালাল মন্ডল আজকে মাহফিলে ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য 1000 টাকা দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। সকলে বলে নারে তাকবীর। আল্লাহ তাআলা চাচাজি দানকে কবুল করে নিক, বলে আমিন। আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দান করে, বলে আমিন। জি, সাবেক চেয়ারম্যান জাফর উদ্দিন মোল্লা, জাফর ইকবাল মোল্লা এই মাহফিলের জন্য 5000 টাকা দান করেছেন, বলে মারহাবা। সবাই বলে মারহাবা। আল্লাহ তাআলা চাচার দান কি কবুল আর মঞ্জুর করে নিক, নেক উদ্দেশ্যের দান কি কবুল করে নিক, জানে মালে বরকত দান করুক, পরিবারের সমস্ত কিছুর মধ্যে রিজিকের ভিতরে আল্লাহ তাআলা রহমত নাজিল করে দিক, বলে আমিন। আর কে আছেন 1000 টাকা মা বোনেরা কারো মাধ্যমে আমাদেরকে জানায় দেন, এবং আপনাদের ভিতর থেকে যারা দায়িত্বশীল আছে মা বোনদের ভিতরে, তারা টাকাগুলো প্রত্যেকেই মা বোনের সবার জন্য আমরা দোয়া করব প্রাণ খুলে, তারা যেন ঈদগাহ মাঠের জন্য দান করে। ডাক্তার বিল্লাল এই মাহফিলের জন্য 10,000 টাকা দান করেছি, বলি মারহাবা। নারে তাকবীর। সবাই বলি নারে তাকবীর। আল্লাহ তাআলা ডাক্তার সাহেবের দানকে কবুল করেন, বলে আমিন। দুনিয়া এবং আখিরাতের যত কল্যাণ আছে ডাক্তার সাহেবের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিক, বলে আমিন। এই 500 টাকা কে দিল? মরহুম সোহরাবউদ্দিনের সহধর্মিনী এই মাহফিলের জন্য 500 টাকা দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই দানের বদলতে তার স্বামীকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, বলে আমিন। হাসিনা খাতুন, হাসিনা বেগম কুমারখালী থেকে মাহফিলের জন্য 500 টাকা দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই চাচিমার জন্য যে উদ্দেশ্যে দান করেছেন নেক উদ্দেশ্যকে কবুল করেন, বলে আমিন। আমরা সংক্ষেপে দোয়ার জন্য দোয়ার দিকে যাব, আমরা প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ তাআলা যেন সবার দানকে কবুল করে নেক, সবার জানে মালে বরকত দান করে, সবার কর্মের ভিতরে রিজিকের ভিতরে আল্লাহ তাআলা রহমত দান করুক, বলে আমিন। পদমদি গ্রামের শিপন শেখ মাহফিলের জন্য 500 টাকা দান করেছেন, বলে মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করে নিক, যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করে নিক, বলে আমিন। প্রত্যেকে আমাদের মুক্ত হস্ত, আমাদের পকেটের ভিতরে যেই পকেটে টাকা আছে, কথা বুঝছেন, যেই পকেটে টাকা আছে ওই পকেটের ভিতরে আমাদের হাতগুলো ঢুকে দেব, এবং ব্যাগ যাচ্ছে এই ব্যাগের ভিতরে আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের একটা অংশ আল্লাহর জন্য এই দিন একটি খেদমতগার ঈদগাহ মাঠের জন্য আমরা দান করবেন। মিজানুর আনন্দনগরে মিজানুর 500 টাকা দান করেছেন, বলে মারহাবা। আব্দুর রশিদ ভাই আজকের মাহফিলের জন্য 500 টাকা দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভাইয়ের দানগুলোকে কবুল করে নিক, বলে আমিন। সম্মানিত হাজিরিন, সবাই নিজেদের জীবনের জন্য নিজেদের ভুলের কথা স্মরণ করে, নিজেদের পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কথা স্মরণ করে মাহফিলের জন্য দান করবেন। এত সুন্দর আয়োজন, এই সুন্দর আয়োজনকে সাফল্য মণ্ডিত করার জন্য আমাদের হায়াতের জিন্দেগির, কর্মের জিন্দেগির যে অর্থ ইনকাম করেছি আল্লাহ তাআলা সেখান থেকে আমাদের দান করার তৌফিক দান করুন, বলে আমিন। রানু ফল ব্যবসায়ী ভাই ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য 500 টাকা দান করেছেন, বলে মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করে নিক, বলে আমিন। তার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুক দিক, বলে আমিন। একজন মা
আজকের এই মাহফিলে 500 টাকা দান করেছেন, মার নেক উদ্দেশ্যকে আল্লাহ তাআলা কবুল করে নিক। যে উদ্দেশ্যে দান করেছেন, নেক উদ্দেশ্যের দানকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিক বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমানুর রহমান ভাই 500 টাকা দান করেছেন, বলি মারহাবা, সবাই বলি মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করে নিক, জানে মালে বরকত দান করে দিক, প্রত্যেকটা কামালিয়াতের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করে দিক, কার কাজে কর্মে সমস্ত কিছুতে আল্লাহ তাআলা রহমত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দিক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইজান, 100 টাকা হোক 200 টাকা আমার হাতে দিয়ে যান, একটু মুসাফা করে যান, আল্লাহর জন্য দান করে দেন। আল্লাহর এই ঈদগাহ মাঠ আল্লাহর সন্তুষ্টির জন্য দান করবেন। আমাদের রিয়া মুক্ত ভাবে আমাদের প্রত্যেকটা কাজ করতে হবে। এই জন্য আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম আল্লাহ এবং রাজি, আল্লাহ যেন খুশি হয়। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুহান, আল্লাহ তাআলাও যেন আমার উপর খুশি হয়, আমরাও যেন আল্লাহর উপর খুশি হতে পারি। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আমাদের চিন্তা চেতনা সমস্ত জায়গায় আমরা যেন আল্লাহর সন্তুষ্টকে প্রাধান্য দিতে পারি, রাসূলের আদর্শকে প্রাধান্য দিতে পারি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে পারি। সম্মানিত হাজিরিন, আমরা প্রত্যেকেই মা বোনেরা যা কিছু দান করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনের দানকে কবুল করে নিক বলে আমিন। আজকের প্রথম দিনের এই অধিবেশনে যারা যেভাবে যে অংশ এই ঈদগাহ মাঠের জন্য দান করলেন, আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলোকে কবুল করে নিক বলে আল্লাহুম্মা আমিন। দীর্ঘ সময় ধরে আমি ছোট মানুষ যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা যেন আমি আগে আমল করার এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলে আমিন। আমার এলেমে তারাক্কি দান করুক, আমলে তারাক্কি দান করুক। দেশ ও মানুষের কাছে বিভিন্ন জায়গায় আলোচনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের কণ্ঠের দ্বারাজটা আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করে নেক বলে আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন তো? সবাই বলি দোয়া করবেন তো? আল্লাহুম্মা আমিন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকেও কবুল করে নেয়, আমাকেও কবুল করে নেয়, দুনিয়া এবং আখিরাতের আল ফাউজু বিসাআদাতিদ দারাইন হওয়ার তৌফিক দান করেন, উভয় জগতের শান্তি কামিয়াবি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের আলোচনায় ভুল ত্রুটি যা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাই, ভুল ত্রুটির ভিতরে যা হয়েছে সবার কাছে ক্ষমা চাই। হ্যাঁ অবশ্যই 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 জি জি, আমি আমার সময় বলে শেষ করছি, তারপর দোয়া করে দেবো ইনশাআল্লাহ, আমরা যেন আমাদের সবকিছুর সমাপ্ত ঘোষণা করতে পারি শেষ সময়। আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে সভাপতি কথা বলবেন। একজন মা 500 টাকা দান করেছেন, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ।